আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় ক্লাসের জন্য আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ, আজকে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ক্লাস। একটু মনোযোগ সহকারে ভিডিওটা ফলো করবেন। তো আমরা তো একটা ফাইল তৈরি করেছিলাম আগে এখানে। তো আজকে আমরা ঠিক এখানেই আবার কাজ স্টার্ট করব। টিএমডি একই সিস্টেমে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি এখান থেকে বারবার ওপেন করছি। সিওডিই কোড। আচ্ছা, তো ফাইল একটা তৈরি করা আগেই ছিল আমাদের, তো আমরা আজকে সেকেন্ড আর একটা ফাইল তৈরি করব। তাহলে হচ্ছে p2.php। আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভটা হচ্ছে এরকম যে আপনি যদি উম, মানে এই যে ছোট হাতের বড় হাতের এ লিখলাম এখানে, বি লিখলাম এখানে, এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইখানে, এই দুটা জিনিসের হচ্ছে পার্থক্য মান কিন্তু আলাদা আলাদা করবে। অর্থাৎ এই দুটার মান কিন্তু আলাদা। অর্থাৎ আপনি যদি এখানে এ দেন তাহলে হচ্ছে এই ছোট হাতের এ দিবেন, তো ওই এটাই হচ্ছে ও একসেপ্ট করবে। বড় হাতের বি যদি দেন, আপনি যদি কমান্ড করেন যে বি আমার প্রয়োজন, বি দিয়ে আপনি হচ্ছে ইনপুট দিয়েছেন যে আমার বি এটা প্রয়োজন, তাহলে হচ্ছে এই বিটাই কাজ করবে। কেস সেন্সিটিভটা খুব ইম্পর্টেন্ট। তো আমি একটা এক্সাম্পল দিলে হয়তো আপনি বুঝতে পারবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন লিখছি আমি কালার, ঠিক আছে, কালার দিয়ে আমি জাস্ট এখানে লিখলাম ব্লু। ওকে, আচ্ছা, ব্লু লিখেছি। এখন আমি এখানে ইকো করব। ইকো, এখানে লিখবো হচ্ছে দ্য কালার ইজ, লিখলাম। একটু অটো আসছে যেহেতু আমি একটু বুঝাই দিচ্ছি। এখানে ইকো লিখেছি এবং হচ্ছে এখানে ডাবল কোটেশন সিম্বল দিয়েছি, সিনট্যাক্স দিয়েছি সিম্বল। এখানে দ্য কালার ইজ, এইখানে হচ্ছে ভেরিয়েবল। যেমন ধরেন যে আমি এখানে কিন্তু একটা ভেরিয়েবল নিয়েছি। হ্যাঁ, এই ভেরিয়েবল ডলার সাইন করে হচ্ছে এগুলোকে ভেরিয়েবল বলা হয়। এটাকেই আইডি হিসাবে কাজ করে, অ্যাটলিস্ট অ্যাজ ইট ইজ এ আইডি। তো আইডি হিসাবে যেহেতু কাজ করছে, এখানে আমি এখানে ছোট হাতের হচ্ছে এ কালার লিখেছি, দেখেন COLOR কালার। এখানে যদি আমি একটু বড় হাতের দিতাম সেটার মান সেভাবে কাজ করতো। ওকে, খেয়াল করেন, কালার আমি একটা ছোট হাতে দিয়েছি। ওকে, তো এখন কালার ইজ, এখানে হচ্ছে আমি এই ভেরিয়েবলটা, এখানে মানটা আমি যেহেতু নির্ণয় করব, তো এটা লিখলাম। লেখার পরে যেটা আসবে সেটা হচ্ছে এখানে ডট দিয়ে, ডটটা আমি দিয়েছি এখানে। এরপরে হচ্ছে the color is blue। এখানে আমি স্পেলিং গুলো ঠিক করে দিচ্ছি একটু, কাইন্ডলি জাস্ট এ মিনিট। ডট, এখানে একটু ব্র্যাকেট দিয়ে নিই আমি, ব্র্যাকেট। ওকে, ক্লোন। এটা মনে হচ্ছে আমার এখানে ভুল হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে এখানে ওয়ার্নিং করছে। তো আমার মনে হয় ভুল হয়েছে এটাই, যে আমি ডাবল কোটেশন দিয়ে হচ্ছে এখানে আমি আলাদা করে দিইনি। খেয়াল করেন, আসলে যত ভুল হবে আমার এখানে, আমি যখন কাজ করতে যাব ভুল হবে, তত হচ্ছে আপনাদের জন্য এটা প্রবলেম সলভিং এর জন্য খুব সহজ হবে। ওকে, তাহলে ইকো আবার আরেকটা দিলাম আমি, দিয়ে ফার্স্টে লিখলাম দ্য কালার ইজ, এখানে বিয়ার, এটা দিয়েছি, আর একটা লিখলাম। তো এখন এই তিনটার মধ্যে হচ্ছে আমি যে জিনিসটা করতে চাচ্ছি একটু খেয়াল করবেন। এখানে একটা দিয়েছি ছোট হাতের, একটা দিলাম বড় হাতের, ঠিক আছে। আর এইখানে হচ্ছে একটা চেঞ্জ করে দিলাম আমি, মাঝখানে একটা বড় করে দিলাম আর কি। হ্যাঁ, তিনটা কিন্তু তিন রকমের করেছি আমি এখানে। ওকে, তো তিনটা তিন রকমের করার কারণে এখানে যে মানটা আসবে আমরা এইটা একটু খেয়াল করব। সেভ করলাম, আমি এটা এক্সিকিউশন করলাম।
দ্য ওয়ার্নিং ডিফাইন্ড ভেরিয়েবল কালার ইজ, এখানে আসছে কি দেখেন, এইটা আসছে, খেয়াল আমাকে বলতেছে, ওয়ার্নিং দিচ্ছে দ্য ডিফাইন ভেরিয়েবল, এই কালার, এই যে 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 সেন্টেক্স, এই সেন্টেক্সটা কিন্তু ভুল দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, এখানে নাম্বার 7 আমাকে অলরেডি এখানে ইয়ে করে দেখাচ্ছে যে এই নাম্বারটা ভুল, 6 নাম্বারটা এটাও ভুল। ওকে, তাহলে 6 এবং 7 হচ্ছে আমাকে ভুল দেখাচ্ছে অলরেডি এখানে, ঠিক আছে। তো তার মানে 5 নাম্বারটা ঠিক আছে আর কি, এখানে সেটা বলতেছে আর কি। হ্যাঁ, তো এই যে সেন্টেক্সের এখানে যে ব্যাপারটা আমাকে বলতেছে, বোঝাচ্ছে এইভাবেই ইন্ডিকেশন করে বোঝাচ্ছে যে আপনি এইখানে যে ভেরিয়েবলটা নিয়েছেন ছোট হাতে দিয়েছেন, এটা ফার্স্টটা ঠিক আছে, বাকি যে আরো দুইটা নিয়েছেন অতিরিক্ত, এই দুইটাই হচ্ছে এখানে ভুল বলছে আর কি। ওকে, তাহলে এখন আমি যদি ধরেন এখানে এই দুইটাকে আমি যদি এখান থেকে ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম, সেভ করলাম, এক্সিকিউশন এখন করছি, কারণ এখানে আবার এক্সিকিউশন করলাম, দেখেন দ্য কালার ইজ ব্লু, এখানে ব্র্যাকেটে আসছে, আমরা একটু এক্সিকিউশন করি ইয়েতে, ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে একটু দেখি কি আসছিল, দ্য কালার ইজ ব্লু। ওকে, এখন আমরা এখানে